হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো দেখো আবারও এসে গেছি একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো দেখো আজকের ব্লগে কি আছে। তো এদিকে দেখো আমি সব সবজি নিয়ে বসে পড়েছি। তো এই সবজিগুলো অ্যাকচুয়ালি হচ্ছে চিকেনের জন্য। তো এইগুলো ছাড়াও দেখো যারা নিরামিষ খাবে তাদের জন্য এদিকে কিছু সবজি রয়েছে, পটল, বরবটি, বাঁধাকপি। তো এগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব। তো চলো ঝটপট দেরি না করে এগুলোকে এবার কেটে ফেলি। তো দেখো এদিকে ফাইনালি আমি কফিটাকে কেটে ফেলেছি, আর এদিকে দেখো পটলটাকে কেটে ফেলেছি, আলুগুলোকে কুচি করে নিয়েছি, আর এদিকে বরবটিটাকে, আর এদিকে যে মশলাগুলো ছিল সেগুলো এখনও কিছু করা হয়নি। তো তারপর দেখো এদিকে এদিকে কড়াইতে দেখো বরবটি, আলু, এদিকে পটল দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে লঙ্কা দিয়ে, ফোড়ন দিয়ে। তো অ্যাকচুয়ালি এটা যারা নিরামিষ খাবে তাদের জন্য। তো দেখো তারপর এখানে আলুগুলোকে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। তো অ্যাকচুয়ালি এরকম ছোটো ছোটো করে আলু কাটলে কি হয়, আলুটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, ঠিক আছে। তো 5-10 মিনিট মতো হলেই এই সবজিগুলো রান্না হয়ে যায়। তো তারপর দেখো ফাইনালি আমি এদিকে চিকেনের যে মশলাগুলো সেগুলোকে আমি সব রেডি করে নিয়েছি। তো এদিকে দুটো থালার মধ্যে দেখতে পাচ্ছ, তো একটা হবে চিকেন পকোড়ার সন্ধ্যায়, তার জন্য আমি এখন থেকেই সব কেটে নিয়েছি, আর একটা হবে এখন চিকেন। তো তার জন্য দেখো এদিকে সব মশলাটাকে আমি রেডি করে নিয়েছি। তো তারপর দেখো ফাইনালি এখানে কড়াইতে আলু দিয়ে দিয়েছে। তো এই আলুগুলো হচ্ছে অ্যাকচুয়ালি চিকেনের। তো আলুগুলো দেখো খুব ছোট ছোট করে কিন্তু কোচানো হয়েছে, এগুলো কিন্তু নর্মাল চিকেনের আলু নয়। তো আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে হবে। তো তারপর দেখো এখানে আদা কুচি অ্যাড করে দিল সেই আলুর মধ্যে। তো এগুলোকে অ্যাড করে করে আস্তে আস্তে ভেজে নেবে। তো দেখো এদিকে ভালো করে আদাটাকে আর আলুটাকে ভেজে নিচ্ছে। তো তারপরে দেখো এদিকে ক্যাপসিকামটাকেও অ্যাড করে দিয়েছে, আর ক্যাপসিকামটাকেও ভালো করে ওগুলোর সাথে মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। তো দেখো এদিকে ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো ক্যাপসিকামটা ভাজা হচ্ছে এদিকে। তো তোমাদেরকে দেখাই, দেখো এদিকে ভাজা পোস্তটাকে বেটে নিয়েছে লঙ্কা দিয়ে। তো এটা যারা নিরামিষ খাবে তাদের জন্য। তো তোমরা কি পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো তারপর দেখো এদিকে হলুদ অ্যাড করে দিয়েছে এই মশলাটাতে। তো তারপরে দেখো মশলাটাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছে হলুদটার সাথে। দেখো এগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। তারপরে দেখো এদিকে লঙ্কা পড়ে গেছে, অ্যান্ড তারপরে দেখো এখানে পেঁয়াজগুলোকেও অ্যাড করে দিয়েছে। তো এবার এই লঙ্কা আর পেঁয়াজটাকে আবারও সেম প্রসেসে সুন্দর করে দেখো ভেজে নিচ্ছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে সব জিনিসগুলোকে এক এক করে ভেজে নিচ্ছে। তো তারপরে দেখো এদিকে রসুন কুচিটাকেও অ্যাড করে দিয়েছে। এখানে কিন্তু সব কোচানো হয়েছে, আজকে কিন্তু কোনো কিছু বাটা নেই দেখতে পাচ্ছ। তো ফাইনালি দেখো সব মশলাগুলো অ্যাড হয়ে গেছে, অ্যান্ড তারপরে টমেটোটা অ্যাড করা হয়নি। তো দেখো তারপরে টমেটোটা দিয়ে দিয়েছে। তো এটাকেও সেম প্রসেসে আবার ভেজে নিচ্ছে। তো এগুলো সব ভাজা হয়ে গেলে আমাদের এবার চিকেন দেওয়ার পালা, ঠিক আছে। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে চিকেনটাকে আমরা অ্যাড করে নেব এর মধ্যে। তো ফাইনালি দেখো চিকেনটাকে লেবু দিচ্ছে লাস্টে। এটা কিন্তু ম্যারিনেট করা ছিল, বাট চিকেনটা এখন দেওয়া হবে, তো তার আগে এটাতে লেবু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো লেবুটা দেখতে পাচ্ছ এখানে লেবুর বিচেগুলো পড়ে গেছে, তো ওটাকেও সরিয়ে দেবে। তো লেবুটা কিন্তু পরে দেওয়া হচ্ছে, আগে থেকে দেওয়া নেই, তোমরা লেবুটাকে আগে দিতে পারো। যেহেতু আগে দেওয়া হয়নি তাই এখন অ্যাড করে দিচ্ছে। তো দেখো তারপরে চিকেনগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছে। তো চিকেনটা অ্যাড হয়ে গেলে এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে একটা হলুদ আর জিরে দেওয়া জলটাকে এখানে অ্যাড করে দিয়েছে। তো তারপরে দেখো এখানে ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছে। তো মশলাগুলো যাতে চিকেনের সাথে মিশে যায় তার জন্য এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া, তারপরে এটাকে ঢাকা দিয়ে দেওয়া হবে সেদ্ধ হওয়ার জন্য। তো ফাইনালি দেখো এটাকে এবার ঢাকা দিয়ে দেবে। এভাবেই কিন্তু হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, বড় জোর 20 মিনিট মতো লাগে। তো তারপর দেখো ঢাকনা খুলে আবারও চিকেনটাকে একটু নেড়ে নেওয়া হচ্ছে যাতে না কিছু ধরে যায়, কারণ এখানে দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণ তেল দেওয়া হয়েছে। তো বেশিক্ষণ রাখলে কিন্তু এটা ধরে যেতে পারে। তো অল্প কিছুক্ষণ ছাড়া ছাড়াই খুলে দেখে নিতে হবে। তো ফাইনালি দেখো চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, বড় জোর 20 মিনিট লাগবে। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এরকম অল্প মশলায় চিকেন। তো আজকের মেনুতে আছে দেখো চিকেন, আর দেখিয়ে দিই মেনুতে কী কী রয়েছে। তো এদিকে দেখো রয়েছে বরবটি আলু তরকারি পটল দিয়ে, তোমাদেরকে যেটা আমি আগেই দেখিয়েছি, আর পোস্ত তো তোমাদেরকে দেখিয়েছি, আর এখানে 1 হাঁড়ি ভাত। তো তারপর ফাইনালি খেতে বসে গেছি। তো দেখো এদিকে চিকেন কষা, আর এদিকে ভাত, এদিকে রেড চিলি আর পেঁয়াজ নিয়ে আমি বসে পড়েছি। তো চলো বেশি দেরি করব না, খুব গরম আছে, তো গরম গরম খেয়ে নেওয়াই ভালো এটা। তো ফাইনালি গাইস টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই পাশে থাকবে।